মন দিয়ে যেই কাজ করেন না কেন সেটাই কিন্তু খুব সুন্দর আর পরিপাটি হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে শাপলা ফুলের ডাটা দিয়ে আমি একটা কারি রান্না করব। আমি জীবনে এই প্রথম এই কারিটা রান্না করতে যাচ্ছি। এটা রান্না করতে যে আনন্দ পেয়েছি তার চেয়ে আমি বেশি আনন্দিত হয়েছি এই ফুলগুলো দেখে। আমার কাছে এত বেশি ভালো লাগছিল যে সে এক অন্যরকম অনুভূতি। আসলে ফুল কার না ভালো লাগে বলেন তো? আমি অনেক কষ্টে এগুলো সংগ্রহ করেছি। অনেক দিনের ইচ্ছে ছিল আমি কিভাবে এই শাপলার ডাঁটা পেতে পারি। তবে কিছুদিন আগে আমার এক ছোট ভাই পোস্ট দিয়েছিল, নৌকায় বিলের মাঝে চারপাশে শাপলা ছিল, সেখানে সে একটা পোস্ট করেছিল। আর তার পোস্ট দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাকে বলেই ফেললাম আমাকে কিছু শাপলা দিও। সেও পরের দিনই আমাকে এই শাপলাগুলো দিয়ে দিয়েছে। আর আমি তো আনন্দে আত্মহারা। সেগুলো দিয়ে অনেক উৎসাহিত হয়ে আমি এই রান্নাটা করতে বসেছি। আর অপেক্ষা করছিলাম কখন রাত হবে, কারণ এই ফুলগুলো কিন্তু রাত্রে ছাড়া ফুটে না। যখন সে দিনের বেলা দিয়ে গিয়েছিল তখন সবগুলোই কলি ছিল, আর সন্ধ্যার পর থেকেই শুরু হতে থাকলো তাদের সৌন্দর্য ছড়ানোর দৃশ্যটা। আমি আগে থেকেই কিছু পানির মধ্যে রেখেছিলাম, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথেই সবগুলো এত সুন্দরভাবে ফুটতে শুরু করলো। আমার কাছে তো এই দৃশ্যটা অসম্ভব ভালো লেগেছে। তাই আমি রান্নাটা রাত্রেবেলাই করেছি, যাতে করে ফুলের সৌন্দর্যটাও আমি ঠিকভাবে উপভোগ করতে পারি। আলহামদুলিল্লাহ, যদিও এটা আমি প্রথম রান্না করেছি, কিন্তু রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আসলে কি জানেন, ভালোবাসা থাকলে যে কোনো কিছুই কিন্তু সৌন্দর্য ফুটে ওঠে। আমার এই রান্নাটার মধ্যে অনেক বেশি ভালোবাসা ছিল আর অনেক বেশি আগ্রহ নিয়ে রান্নাটা করেছি। তাই এর রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও মজা হয়েছে। আর আপনাদেরকে আগেই বলেছি এই ফুলগুলো দেখে আমি অনেক বেশি আনন্দিত হয়েছি আর নিজেকেও সামলাতে পারলাম না। তাই ফুল নিয়ে অনেকক্ষণ আমি বসেছিলাম আর ফুলগুলো আমি অনেকক্ষণ দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যদি এই ফুলগুলো দীর্ঘদিন আমার ফুলদানিতে রাখতে পারতাম তাহলে অনেক বেশি ভালো ছিল। যাই হোক, এগুলো তো আর অনেক দিন থাকবে না, তারপরও কয়েকদিন ছিল। আর প্রত্যেক দিনই আমি ফুলগুলোকে দেখতাম। যদিও আমাদের আনাচে কানাচে এই ফুলগুলো হয়ে থাকে, যত্ন ছাড়াই, তারপরও এর সৌন্দর্য কিন্তু অনেক বিশাল। যত্ন ছাড়াই সে তার সৌন্দর্য ছড়িয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ, এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি চিংড়ি দিয়ে এই ডাঁটাগুলো রান্না করেছি। আমি যেহেতু প্রথম রান্না করেছি, আমি ভেবেছিলাম ডাঁটাগুলো হয়তো বা সিদ্ধ হবে না, তাই আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। কিন্তু না, চুলার দেওয়ার সাথে সাথেই ডাঁটাগুলো একদম গলে সফট হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।